হ্যালো গাইস, আজ আপনাদের দেখাবো কিভাবে লাইনব্যাচ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ফুল ভেরিফাই করবেন। তো সেজন্য আপনাদের প্রথমত লাইনব্যাচ অ্যাপটি প্রয়োজন হবে। তো আপনারা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ইনস্টল করার পর এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন আপনারা। একটি হচ্ছে লগ ইন অপশন আর একটি হচ্ছে রেজিস্ট্রেশন অপশন। আমরা যেহেতু নিউ অ্যাকাউন্ট করবো, আমরা অবশ্যই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেবো। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন তিনটি অপশন আছে। তো আমরা এখানে বাই ফোনে ক্লিক করে দেবো। তো বাই ফোনে ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন নাম্বার, তো এখানে হচ্ছে 0 আছে। তো আমাদের 0 বাদ দিয়ে এখানে একটি আমাদের সরাসরি একটি নাম্বার ব্যবহার করতে হবে, যে নাম্বার দিয়ে আমরা কখনো লাইনব্যাচ অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি। তো আমার একটি সরাসরি একটি নাম্বার আমি এখানে বসিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা 0 বাদ দিয়ে দিবেন নাম্বারটি। নাম্বারটা আমি বসিয়ে দিয়েছি। তার নিচে দেখেন কারেন্সি বাংলাদেশি টাকা, তো এরকমই থাকবে। তার নিচে দেখেন প্রোমো কোড। তো এখানে হচ্ছে আমার অফিসিয়াল প্রোমো কোডটি লিখবেন। তো আমার অফিসিয়াল প্রোমো কোডটি হচ্ছে SK49। এটি হচ্ছে আমার অফিসিয়াল ভিআইপি প্রোমো কোড। এই প্রোমো কোডের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু 100% বোনাস পাবেন এবং শুক্রবার এবং সোমবারে আপনারা যে পরিমাণ টাকা ডিপোজিট করবেন সেই পরিমাণ টাকায় কিন্তু বোনাস পাবেন। তো প্রোমো কোডটি আপনারা দেখে শুনে লিখবেন। তার নিচে দেখেন একটি টিক চিহ্ন, তো এখানে হচ্ছে আপনারা চাপ দিয়ে দিবেন। সিম্পলি চাপ দিয়ে দেওয়ার পর নিচে দেখেন রেজিস্ট্রেশন নামের একটা অপশন আছে। তো আপনারা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিবেন। তো রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে এমন একটি ইন্টারফেস চলে আসবে। দেখেন সেন্ড কোড। তো আমরা আমাদের নাম্বারে একটি সেন্ড কোড পাঠিয়ে দেব। তো আমাদের নাম্বারে কিন্তু একটি ওটিপি কোড যাবে। তো ওই ওটিপি কোডটি এনে কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো আমার নাম্বারের আমার ওটিপি কোডটি আমি বসিয়ে দিয়েছি। তার নিচে দেখেন কনফার্ম। তো আমি কনফার্মে চাপ দিলেই কিন্তু আমার অ্যাকাউন্টটি কিন্তু রেডি হয়ে যাবে। দেখেন আমার অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে। এটাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবো। স্ক্রিনশট দিয়ে রাখার পর নিচে দেখেন নেক্সট নামের একটা অপশন আছে। তো আমরা নেক্সটে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর নিচে দেখেন মেনু নামের একটা অপশন আছে। তো আমরা মেনুতে ক্লিক করে দেবো। মেনুতে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখেন প্রোফাইল। তো আমরা প্রোফাইলে ক্লিক করে দেবো। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এন্টার ডিটেলস। তো আমরা এখানে আমাদের এনআইডি কার্ড দিয়ে আমরা এটাকে ফিল আপ করবো। আমরা এখানে আমাদের ন্যাশনাল এনআইডি কার্ড অনুযায়ী আমরা এটাকে ফিল আপ করবো। তো আমার এনআইডি কার্ড অনুযায়ী আমি এটা ফিল আপ করে দেখাচ্ছি। তো আমার ফার্স্ট নেম আমি দিয়ে দিচ্ছি MG। তো শিওর নেম আমার নামটি আমি দিয়ে দিচ্ছি এখানে। তারপর হচ্ছে মিডিল নেম, এখানে আমার মিডিল নেমটি আমি দিয়ে দিচ্ছি আমার এনআইডি কার্ড অনুযায়ী। নিচে দেখেন ডেট অফ বার্থ। তো এখানে হচ্ছে আমার এনআইডি কার্ড অনুযায়ী আমার ডেট অফ বার্থটি আমি দিয়ে দিচ্ছি। আপনাদেরটা আপনারা সঠিকভাবে দিয়ে দিবেন এনআইডি কার্ড অনুযায়ী। নিচে দেখেন প্লেস অফ বার্থ। তো এখানে হচ্ছে আপনাদের জেলার নামটি আপনারা লিখে দিবেন। তার নিচে দেখেন রিজন। তো রিজনে এখানে হচ্ছে আপনাদের বিভাগের নামটি আপনারা দিয়ে দিবেন। তো আমার বিভাগের নামটি আমি সিলেক্ট করে দিচ্ছি। তার নিচে হচ্ছে সিটি। তো এখানে হচ্ছে আপনাদের থানার নামটি আপনারা এখানে বসিয়ে দিবেন। তো আমার থানার নামটি আমি এখানে বসিয়ে দিচ্ছি। তার নিচে দেখেন রেসিডেন্স অ্যাড্রেস। তো এখানে হচ্ছে আপনাদের গ্রামের নামটি আপনারা লিখে দিবেন। তো আমার গ্রামের নামটি আমি লিখে দিচ্ছি। তার নিচে দেখেন ডকুমেন্ট টাইপ। তো এখানে হচ্ছে অবশ্যই NID ডকুমেন্ট, মানে আইডি ডকুমেন্ট আপনারা দিয়ে দিবেন। তো আমার আইডি ডকুমেন্ট আমি দিয়ে দিচ্ছি। তার নিচে দেখেন সিরিজ। তো এখানে অবশ্যই 1 দিয়ে দিবেন। তার নিচে দেখেন ডকুমেন্ট নাম্বার। তো এখানে হচ্ছে আমার এনআইডি কার্ডের নাম্বারটা আমি বসিয়ে দেবো। তো আমার এনআইডি কার্ডের নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি। আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটা আপনারা ঠিকঠাক মতো বসিয়ে দিবেন। নিচে দেখেন ডেট অফ ইস্যু। তো আমাদের এনআইডি কার্ডের পিছনে আমরা কত তারিখে এনআইডি কার্ডটি পেয়েছি ওই অনুযায়ী ওই তারিখটি আপনারা বসিয়ে দিবেন ঠিকঠাক মতো। তো আমারটা আমি দিয়ে দিচ্ছি। তার নিচে দেখেন ইস্যুড বাই। তো এখানে আপনারা লিখবেন গভর্নমেন্ট অফ এনআইডি কার্ড বাংলাদেশ। তো এটা লিখে দিবেন। এটা লিখে দেওয়ার পর উপর থেকে নিচ পর্যন্ত দেখবেন যে আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী আপনার এই ফর্মটি ঠিকঠাক মতো পূরণ হয়েছে কিনা। যদি ঠিকঠাক মতো পূরণ হয়ে থাকে তাহলে নিচে দেখেন সেভ নামের একটা অপশন আছে। তো আপনারা সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ফুল ভেরিফাই কিন্তু হয়ে যাবে। দেখেন আমার অ্যাকাউন্টটি কিন্তু সাকসেসফুলি কিন্তু হয়ে গেছে। আমার অ্যাকাউন্টটি কিন্তু ফুল ভেরিফাই হয়ে গেছে। এখন চাইলেই কিন্তু আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু ডিপোজিট করতে পারবো। তো আমাদের যেটা করতে হবে অবশ্যই আমাদের ডিপোজিট অপশনে ক্লিক করতে হবে। ডিপোজিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু অনেক মাধ্যমে কিন্তু আমরা ডিপোজিট করতে পারবো, নগদ, বিকাশ, রকেট, উপায়। আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি নগদটি সিলেক্ট করে নিচ্ছি। তো আমরা সাপোজ এখানে ধরেন 5,000 টাকা ডিপোজিট করব। তো এখানে দেখেন আমাদের কিন্তু একটি এজেন্ট নাম্বার তারা দিয়ে দিয়েছে, নগদ এজেন্ট নাম্বার। তো আমরা এটাকে কপি করে নিয়ে নেব। কপি করে আমাদের নগদ অ্যাপসে যাব। যাওয়ার পর আমরা এখানে সিম্পলি আমরা 5,000 টাকা ডিপোজিট করব। তো আমি 5,000 টাকা লিখে দিচ্ছি। তো 5,000 টাকা লিখে দেওয়ার পর আমরা নগদ অ্যাপসে যাওয়ার পর এই নাম্বারে আমরা 5,000 টাকা ক্যাশ আউট করব। ক্যাশ আউট করার পর আমরা ওই ক্যাশ আউটের একটা স্ক্রিনশট আমরা দিয়ে রাখবো। দিয়ে রাখার পর আমরা যে ট্রানজ্যাকশন আইডিটি পাই ক্যাশ আউট করার পর ওই ট্রানজ্যাকশন আইডিটি আমরা এখানে কপি করে পেস্ট করে দেবো। তো এখানে আমি পেস্ট করে দিচ্ছি আমার ট্রানজ্যাকশন আইডিটি। আমার ট্রানজ্যাকশন আইডিটি আমি পেস্ট করে দিয়েছি। পর এখানে দেখেন ওয়ালেট নাম্বার। তো আমার এখানে হচ্ছে আমার ওয়ালেট নাম্বারটি দিয়ে দিতে হবে, যে নাম্বার থেকে আমি ক্যাশ আউট করছি। তো আমার এই ওয়ালেট নাম্বারটি আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো আমার ওয়ালেট নাম্বারটি আমি এখানে বসিয়ে দিয়েছি। তার নিচে দেখেন এই যে পেমেন্ট স্ক্রিনশট। তো এখানে হচ্ছে আমাদের স্ক্রিনশটটি এখান থেকে নিতে হবে, আমরা এখানে
দিয়ে দেবো। স্ক্রিনশটটি আমরা এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর নিচে দেখেন কনফার্ম, তো কনফার্মে চাপ দিলেই কিন্তু আমাদের ডিপোজিট কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে। দেখেন আমাদের ডিপোজিট রিকোয়েস্ট কিন্তু সাকসেসফুল। তো আমরা এখন যদি 5 থেকে 10 মিনিট যদি ওয়েট করি তো আমাদের অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্সটি কিন্তু অ্যাড হয়ে যাবে খুব সহজেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।